আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে ও দূরের সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু, পরিচিত, সহপাঠী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ আমাদের নতুন স্বাধীনতার পরে আমি প্রথম লাইভে আসলাম। আপনারা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছেন আশা করি, এবং আরও যেই স্বাধীনতার সুফল পাবেন সেটারও আগাম শুভেচ্ছা, যে স্বাধীনতার সুফল পাবেন সেটার আগাম শুভেচ্ছা। আমি আজকে আসলে আমার একটা জিনিস আমার বিবেকের কাছে খুব বেশি পীড়াদায়ক বা কষ্টদায়ক মনে হয়েছে, সেই জন্য আসলে আজকে লাইভে আসলাম। আপনারা জানেন যে বিগত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ তার শাসন আমল চালিয়েছেন, এবং শাসন আমলে আমাদের বহু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের গুম করেছে, হত্যা করেছে। তো আমি খুবই ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি যারা গুম খুন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই শহীদদের। আমি আজকে আসলে মূলত যেই টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা আপনাদের কাছেই আমি বিচারের ভার ছেড়ে দিলাম। যেহেতু স্বাধীনতার সুফল সবাই ভোগ করছে, আমার বিবেকের তাড়না থেকে আমি বলছি, আমি কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে কারো চাপে এরকম কোনো কিছু না, একেবারে শর্ট করে বলবো, একেবারে শর্ট। সেটা হচ্ছে আমাদের ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় 30শে জুন 1980 একটা মহান উদ্দেশ্য নিয়ে। তো এই ইবনে সিনা মানব কল্যাণে, মানবতার সেবায় সারা দেশব্যাপী বিশাল ভূমিকা রেখেছে, এবং এই ট্রাস্টের পরিচালনায় আমাদের শ্রদ্ধেয় মীর কাসেম আলী সাহেব, মীর কাসেম আলী স্যার, ওনার হাতে গড়া প্রতিষ্ঠান। আজকে খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে, মীর কাসেম আলী সাহেবের যেদিন ফাঁসি হয়, মীর কাসেম আলী সাহেবের যেদিন ফাঁসি হয়, ওই দিন ইবনে সিনা ট্রাস্টে মিষ্টি বিতরণ করা হয়। ওই দিন ট্রাস্টে মিষ্টি বিতরণ করা হয়। এই যারা মিষ্টি খেয়েছেন, এবং মীর কাসেম আলী সাহেব মারা যাওয়ার পরে যারা এখন পর্যন্ত শত শত কোটি টাকার মালিক হয়েছেন, সবার টাকার হিসাব দিতে হবে, সবার টাকার হিসাব চাই। আপনারা যদি মনে হয় যে আমার কথা অযৌক্তিক, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব। আমি একজন ইবনে সিনার এমপ্লয়ি। এ হচ্ছে আমার কার্ড, এই আমার কার্ড, আমার আইডি নাম্বার হচ্ছে 1749। মীর কাসেম আলী সাহেব যেদিন ফাঁসি হয়, সেদিন ইবনে সিনা ট্রাস্টে কেন মিষ্টি বিতরণ হলো, এবং কেন ট্রাস্টে মিষ্টি বিতরণ যারা যারা খাইছে, যারা সুবিধা নিচ্ছে, যারা সুবিধা নিচ্ছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে নিজের চোখে দেখা মীর কাসেম আলী সাহেবের যখন গ্রেফতার হয়, তখন মীর কাসেম আলী সাহেবের এই গ্রেফতারের বিষয়টা করে যখন কোথাও কোনো পুলিশ, কোনো থানা, কোনো কোর্ট যাইতে হবে, লাখ লাখ টাকা নিয়ে গেছে, সেই টাকা সঠিক ব্যবহার হয়েছে কিনা, সেই টাকার সঠিক ব্যবহারের নথি আমরা চাই। আমাদের ইবনে সিনা ট্রাস্টের পরিবারের অনেক স্টাফ ভিতরে খুব জমাট করে রাখছে, বলতে পারতেছে না। আমি আজকে আমার হৃদয়ের নিজের কাছে অপরাধী মনে হয়েছে, এই জন্য শুধু আজকে আমার লাইভে আসা। আমি জানি না আমার এরপর কি হবে, ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, আমি সেটা পরোয়া করি না। আমি চাই আমাদের এই দেশ যেহেতু পরিবর্তনের দোলা লেগেছে, পরিবর্তন হাওয়া লেগেছে, সেই হাওয়া যাতে ইবনে সিনা ট্রাস্টও লাগে। আজকে মীর কাসেম আলী সাহেবের সন্তান সুখে এরকম কাঠ হয়ে যায়, সন্তানদের অবস্থা ভালো না, তাদের পরিবারের অবস্থা ভালো না। ইসলামী আন্দোলন যারা করছে, তারা বনে জঙ্গলে আদারে বাদারে যেখানে পারছে কোনো রকম রাত গুজার করছে। আমি নিজেও একজন ভিকটিম। আমি প্রায় 10-15টা মামলা মাথায় নিয়ে তারপর এইখানে সেখানে রাত্রি যাপন করছি। আর তারা বাসায়
সুন্দর মতো এসির হাওয়াকে রাত্রি যাপন করছে। আজকে শত 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 কোটি টাকার মালিক। আমি সবার যারা উপরের পর্যায়ের দায়িত্বশীল আছেন, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আমি অনুরোধ করব আমাদের ইবনে সিনা ট্রাস্টের যারা অভিভাবক আছেন, সম্মানিত আমাদের জামাতের আমির সাহেব আছেন, যদি আপনাদের কোনো ভূমিকা থাকে সেখানে আপনাদের ভূমিকা, জোরালো ভূমিকা রাখা উচিত। এবং এই সত্য কথা যদি কেউ স্বীকার না করে, না বলে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজকে তারা শত শত কোটি টাকার মালিক কিভাবে হলো, এইটা জনগণ জানতে চাই। আমরা জানতে চাই ইবনে সিনা ট্রাস্টের বর্তমানে যারা উপর পর্যায়ে আছে, যারা সুবিধাভোগী, যারা শত শত কোটি টাকার মালিক, সেই টাকার হিসাব দিতে হবে। কোত্থেকে টাকা আসলো? তাদের বাপ দাদা এক একজন ছিল ফকিরনি, তাদের বাপ দাদার একজনের অবস্থা ছিল খুবই খারাপ। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, তখন ধরপাকড় শুরু হয়। ধরপাকড় শুরু হওয়ার পরে বিভিন্ন এক এক ব্রাঞ্চ থেকে যারা ইনচার্জ থাকেন, ইনচার্জটা থানা ম্যানেজ করবেন বলে কোটি কোটি টাকা নিয়েছেন। সেই কোটি কোটি টাকা নেওয়ার পরও আমাদের বহু প্রতিষ্ঠানের, বহু ব্রাঞ্চের স্টাফরা গ্রেফতার হয়েছে। এই যে গ্রেফতার হইল, এই গ্রেফতার কেন হইল? তাহলে টাকা কোথায় গেল? এই কোটি কোটি টাকা কে নিল, কে খাইলো? ওটার হিসাব চাই। আরো একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আপনারা অবশ্যই খোঁজ নিলে জানতে পারবেন। মীর কাসেম আলী সাহেব যেদিন ফাঁসি হয়, যেদিন শহীদ হয়, ওই দিন মীর কাসেম আলী সাহেব আমাদের ঊর্ধ্বতন কিছু দায়িত্বশীলদের সাথে কথা বলতে চেয়েছিলেন। তারা বলছে না, আমি কথা বলবো না, আমরা কথা বলবো না। তারা সেদিন কথা বলতে চায় নাই। তাদের নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সেই দিন তারা কথা বলে নাই। তাদের মুখ চুপ ছিল, তাদের জবান